আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের একটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে। সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 23শে ডিসেম্বর 2024 এর। এখানে যা বলতেছে ইম্পর্টেন্ট নোটিশ ফর ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। As previously communicated following law decree 145/2024, the Italian government has suspended the validity of Nulasta work authorization release for citizens of certain countries, including Bangladesh, until due verification is made by Provincial Immigration Office in Italy. আচ্ছা, এখানে তারা একটা নোটিশ দিছে যেটা হচ্ছে আপনার 100 মানে যেই ল ছিল সেটা 145 এবং অবলিক হচ্ছে 2024 এর ফ্লুসি রিলেটেড যত ধরনের নুলাস্তা ছিল এগুলা পোস্টপোন করছে, সাসপেন্ডেড করছে। এটা কিন্তু অক্টোবরের যে নোটিশটা তারা রেফারেন্স দিছে। তো সেখানে বলা ছিল যে তারা পাসপোর্ট ফেরত দিবে। তো এটা নিয়ে আবার তারা বলতেছে এবং তারা অনেকগুলা দেশকেই কিন্তু ইনক্লুড করছে এই সাসপেন্ড মানে আপনার নুলাস্তার গুলা মানে নুলাস্তার যে ভ্যালিড নুলাস্তাটা এগুলার কিছুদিন অফ রাখছে। এখানে আবার ইনক্লুড করছে বাংলাদেশ সহ। তারা মেনশন করে দিচ্ছে বাংলাদেশও আছে, যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ। তো এখন এটা তারা ভেরিফিকেশন চলতেছে, যেটা হচ্ছে প্রভিন্স মানে ইমিগ্রেশন অফিস ইন ইটালিতে যে প্রভিন্স আছে সেই ইমিগ্রেশন অফিস গুলাতে ভেরিফিকেশন চলতেছে এবং ভেরিফিকেশনের কাজ তাদের শেষ হয় নাই। তো তারা বলতেছে যে এম্বাসি অফ ইটালি ইজ ওয়ার্কিং টু ডিরেকশন। আচ্ছা, ইটালি যে এম্বাসি বিভিন্ন দেশে, তার মধ্যে বাংলাদেশের যে এম্বাসি আছে তারা দুই রকমের কাজ করতেছে, দুই ডিরেকশনের। প্রথমে তো হচ্ছে liaising with all provincial immigration office in Italy to speed up verification process. Confirmation of nullasta have started to gradually flow in their number is expected to grow in the next week in and month. আচ্ছা, তারা দুইটা স্টেপে কাজ করতেছে। একটা হচ্ছে প্রথম যেটা হতেছে তারা ইটালিতে যত মানে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন গুলো যেগুলো আছে তাদেরকে বলতেছে যে স্পিড আপ করার জন্য ভেরিফিকেশনের প্রসেসটা, মানে ভেরিফিকেশনের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করার জন্য তারা বলতেছে এবং কনফার্ম করতে বলতেছে মানে 1 by 1 নুলাস্তা গুলা, যে হয়তো নেক্সট উইক অথবা মানে উইক অথবা মাসের মধ্যে তারা কাজগুলা যেন খুব ফাস্টার করে। দেন সেকেন্ডে তারা বলতেছে যে মানে আরেকটা ডিরেকশনে কাজ করতেছে, সেটা হচ্ছে contacting the applicant whose nullasta has been confirmed so that they can submit their passport or present a fresh applicant if they have not done yet received their visa. আচ্ছা, দুইটা ডিরেকশন। একটা ডিরেকশন তো বললোই যে তাদের ভেরিফিকেশনের জন্য কমপ্লিটলি তাদেরকে ফোর্স করতেছে স্পিড বাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে যেই অ্যাপ্লিকেশন মানে আপনার নুলাস্তা পাইছেন, কনফার্ম হয়েছে, কিন্তু আপনারা পাসপোর্ট সহকারে সাবমিট করার জন্য তারা বলতেছে যে দেয়ার পাসপোর্ট অফ প্রেজেন্ট ফ্রেশ অ্যাপ্লিকেন্ট দে হ্যাভ নট ডান ইয়েট দা রিসিভ দেয়ার ভিসা। আচ্ছা, এখনো নুলাস্তা পাইছেন কিন্তু ভিসা পান নাই, তো তাদের জন্য আপনার পাসপোর্ট এবং নুলাস্তা নিয়ে সাবমিট করার জন্য তারা বলতেছে। তো এই ক্ষেত্রে কনসার্ন অ্যাপ্লিকেন্ট আর কানেক্টিং। আচ্ছা, এখানে তারা এই ক্ষেত্রে যদি আপনারা সাবমিট করে থাকেন আপনার পাসপোর্ট এবং নুলাস্তা, সেই ক্ষেত্রে হচ্ছে তারা যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলা যদি আপনার ভিসা কোন অবস্থায় আছে সেই ক্ষেত্রে, অথবা আপনার যদি ভিসা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে এসএমএস দিয়ে জানাবে, অথবা ইমেল অথবা ফোন, মানে ইমেল, এসএমএস অর ফোন এখানে বলা আছে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনার অ্যাপ্লিকেন্ট আপনার পাসপোর্ট যে নুলাস্তা ডকুমেন্ট জমা দেওয়ার পরে কোন স্টেটে আছে, মানে কোন অবস্থানে আছে, সেটার জন্য হচ্ছে আপনার এখানে একটা লিঙ্ক দিছে। আমি এই লিঙ্কে যদি ঢুকলে আপনার এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট, আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন। এখন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট যদি করতে চান, সো ফর অ্যাপ্লিক্যান্ট ল বিফোর 11, আচ্ছা 11 নভেম্বরের আগে যেটা ক্লিক করতে পারেন, অথবা আপনার এখানে একটা লাল কালারের লেখা আছে এটা ক্লিক করলে দেখেন আপনার এখানে তারা বলতেছে যে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এই নাম্বারটা আর আপনার লাস্ট নেম আর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এই যে এখানে একটা কোড আছে এটা যদি দেন, সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনের মানে আপনার মানে কোন প্রসেসে আছে, এটা কি কমপ্লিট হয়ে গেছে, আপনাকে ভিসা রিসিভ করতে হবে, অথবা আপনার মানে প্রসেসিং আছে, কাজ চলতেছে, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন এর মাধ্যমে, অনলাইনেও জানতে পারবেন। আরেকটা কথা তারা বারবারই বলে, এখানেও বলছে
যে কোনো ধরনের থার্ড পার্টির মাধ্যমে যেন আপনারা না করেন, টাকার বিনিময়ে যেন না করেন। আমি বারবারই অনেকগুলো ভিডিও করছি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ভিসা পাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অফিসিয়াল ভাবে তারা কিন্তু বারবারই ডিনাই করতেছে। তো তারা কিন্তু এখানেও বলছে যেন কাউকে যেন কোনো ধরনের টাকা না দেওয়া হয়, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তো তারা কাজ করতেছে, এটার জন্য একটু সময় লাগবে, ডিসেম্বর মাস। তো অলরেডি কিন্তু তার আগে একটা নোটিশ দিছে যে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টোটালি তাদের কাজ বন্ধ, কারণ এখানে ক্রিসমাসের ছুটি চলে ইউরোপে। তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় এম্বাসি গুলা কাজ করে। আর আপনার জানুয়ারি থেকে হয়তোবা নতুন ভাবে তারা কার্যক্রমটা ফাস্টার হবে, স্পিড আপ হবে। তো আশা করা যায় জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম দিক থেকে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট আসার সম্ভাবনা আছে। যাই হোক, এটা ছিল লেটেস্ট আপডেট। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি এখনো পাসপোর্ট কার্ডে জমা দেওয়ার থাকে তো আপনারা অপেক্ষা করতে পারেন। আর এরা কিন্তু বলতেই আছে তারা কাজ ফাস্টার করার জন্য অলরেডি প্রভিন্সিয়া গুলোতে ইনফর্ম করছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ। আল্লাহ হাফেজ।